বিগত কয়েকটা দিন কয়েকটা গ্রামে সময় কাটানোর পর আজ শেষ দিনে দাওয়াই পানিতে দাঁড়িয়ে এই বাচ্চাগুলোকে দেখে আমার ছোটবেলা মনে পড়ে গেল। দাঁড়িয়ে আছি চটকপুর সিরিজের শেষ ভিডিওতে এসে। এখান থেকে হয়তো বাড়ি ফিরে যেতে হবে, লেগে পড়তে হবে আবার কর্মে। তাই আজ মনটা বড্ড খারাপ। শেষবারের মতো দু চোখ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখে নিচ্ছি। क्या नाम है तुम्हारा? अंशिका। अंशिका, हाँ। कहाँ पे रहती हो? यहाँ पे। तुम्हारा नाम क्या है? हैं? क्या खा रहे हो? আমাদের ট্রিপের একদম শেষ পর্যায়ে এসে আমরা এই হোমস্টেতে আছি, জাসান্তি হোমস্টে। তো এখানে এক নাইট স্টে করলাম। তার আগে আমরা চটকপুরে ছিলাম। তো চটকপুরের ভিডিওগুলো যদি মিস করে গেছেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। একটা অসাধারণ জায়গা চটকপুর। চটকপুর তো সত্যিই খুব সুন্দর, সত্যি একটা অফবিট, মানে একটা রিমোট গ্রাম যেখানে নেটওয়ার্ক পর্যন্ত ঠিকঠাক থাকে না। রাস্তাঘাটের অবস্থা একদম ভালো নয়। তবে আমি বলছি না যে ওখানে যাবেন না, অবশ্যই যাবেন। রাস্তাঘাট যত খারাপ, অফ রোডিং, তার মধ্যেও একটা ওখানে মজা আছে। দারুণ জায়গা, অসাধারণ জায়গা। এবার এখান থেকে ব্রেকফাস্ট করব, গাড়ি আসছে, গাড়িতে উঠব, এবার বাড়ি ফেরার পালা। তাহলে বন্ধুরা, এতক্ষণ যখন ভিডিওটা দেখেই নিয়েছেন, তাহলে আমার চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব বোতামটা প্রেস করে ঘন্টাটা বাজিয়ে দিন। চলুন তাহলে বাড়ি যেতে যেতে আমি কি কি ভিউ দেখতে পাচ্ছি আপনাদেরকে শেয়ার করব। আমি যে হোমস্টেতে স্টে নিয়েছি, এই হোমস্টের এই ফোন নাম্বারটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দরকার হলে ভিডিওটা পজ করে নাম্বারটা কালেক্ট করে নিন, আপনাদের সুবিধা হবে বুকিং করার জন্যে। আর এই হোমস্টেতে দাঁড়িয়েই ঠিক এখান থেকেই আপনি দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ। হ্যালো ইউটিউব, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও অফ লাস্ট ভিডিও এই সিরিজের। এটা একদম লাস্ট ভিডিও। দাঁড়িয়ে আছি এখন দাওয়াই পানিতে। দাওয়াই পানি সব খাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। আজকে শেষ দিনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা আজকে একদম ক্লিয়ারলি উঠেছে, একদম ফ্রেশ পরিষ্কার। আজকে ব্রেকফাস্টের মধ্যে এটা কি আছে? রুটিচি না লুচি না রুটি? আচ্ছা, সঙ্গে আলুর দম, ঘপা ঘপ। মেরে দাও। আলুর দম যদি এটা হয় তাহলে আলুর দম কাকে বলবো? আলু তরকারি বদমাস। সবাই একসাথে কি হলো, সবাই চুপ হয়ে গেল কেন? এটা হই উল্ল। হ্যালো হ্যালো টাটা। হ্যালো টাটা কি? হ্যালো টাটা। ব্রেকফাস্ট সেরে লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়লাম। তবে ফেরার আগে কমলা লেবু খেয়ে বাড়ি ফিরবো। এই রাস্তায় এখন লামাহাটার উপর দিয়ে গাড়ি যাবে আমি তো জানি না। এখন এসছি যখন, আমার পুরনো আন্টির সাথে দেখা করতে চলে এসছি। দেখা যাক। এই হোমস্টেটার নাম হচ্ছে গ্রিন ভিউ। এর ভিডিও, আমার পুরো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আন্টির সাথে দেখা করে যাই। সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। এনাকে চেনেন তো? রোজিনা ম্যাম। এখানে যখন ছিলাম লামাহাটাতে, এনা হোমস্টেতে ছিলাম, আর আন্টিকে খুঁজে পাচ্ছি না। দেখা যাক, যদি आंटी के पेज आई ताले अपना को दिखाচ্ছি। कैसे हैं आप? हाँ ठीक हूँ। बस मैं अभी यहाँ से गुजर रहा था, तो देखा कि लामाहाटा, और अचानक से गाड़ी रोक के मैं मिलने आ गया। आंटी है यहाँ पे? आंटी तो अंदर क्या गले दीदी? हाँ पता है, सुना मैंने। आपका चलिए ठीक है। हमारा होमस्टे में बहुत सारा कमेंट्स भी आया है और बहुत सारे गेस्ट भी आए होंगे। आए, बहुत आए। अच्छा, चाय पीने नहीं नहीं, अभी मेरा, मैं गाड़ी रोक के आपसे बस मिलने के लिए आया, क्योंकि यहाँ से गुजर रहा था। ठीक है, मिल लिए, बहुत अच्छा लगा। आपको चलते हैं। बहुत खुश लगा। बहुत हमसे बोलते हैं नील पिपरा जी, नील पिपरा जी। चलिए, ये वाला भी वीडियो भी आपको मेरे चैनल में ही
दिख जाएगा। कहाँ से आए रे? अरे यार अभी हम लोग चटकपुर गए थे, फिर वहाँ से दवाई पानी गए थे, अभी सिटोंग होके एनजीपी चले जाएंगे। ठीक है, कभी आइए फिर। जरूर आएंगे। उस टाइम तो बारिश में आए थे, कुछ नहीं दिखा, इतना अच्छे व्यू दिख रहे। ठीक, आप बिजी है थोड़ा, हम भी चलते हैं। ওকে বাই। চলো, পুরনো যে হোমস্টেতে ছিলাম সেই আন্টির সাথে দেখা হয়ে গেল, যে ওনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা লোক মারা গেছে, তবুও দেখা হলো, এটাই ভালো লাগলো। আমার গাড়ি ওয়েট করছে, আমাকে ছুটে যেতে হবে, চলুন। লামাহাটার পাশ দিয়ে তিস্তাকে বাঁয়ে রেখে এগিয়ে চললাম কমলা লেবুর দেশ শিটং। শিটংয়ের লেবু বাগান, শিটংয়ের লেবু বাগানটাই হচ্ছে এখানকার মূল আকর্ষণ। অনেকগুলো বাগান আছে, তবে এখানকার সিস্টেম হচ্ছে এই ট্যুরিস্টদের জন্য এরা কি করেছে, 50 টাকা, কোনো জায়গায় 20 টাকা এরকম করে মাথা পিছু করে রেখে, নাহলে যে 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 যার মতো ঢুকে পড়বে, যে যার মতো এই লেবু ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যাবে, নষ্ট করবে। মানে লেবুটা যতক্ষণ গাছে আছে দেখতে ভালো লাগছে, কিন্তু ছিঁড়ে ফেললে তো আর কিছুই নেই, পুরো নেড়া গাছ। অনেকগুলো গাছ আছে, প্রত্যেকটা গাছে গাছে লেবু, লেবু আর লেবু। লেবুর গ্রাম শিটং। হ্যাঁ, প্রচুর লেবু ধরেছে, প্রচুর। দারুণ দারুণ। এটা শিটংয়ের পার্কিং, 50 টাকা করে। ছোট্ট করে অরেঞ্জ গার্ডেন ঘুরে নিলাম, এরপরে যাব অহলদারা ভিউ পয়েন্ট। আর আমাদের টিমে কয়েকটা চোর আছে, তার মধ্যে তুই কি লেবু চুরি করেছিলি? লেবু চুরি করিসনি? গাছের নিচ থেকে নিয়েছিলি হ্যাঁ, চুরি করে? গাছের নিচ থেকে পেয়েছি, তার সাথে মা গাছ থেকে ছিঁড়ে নিয়েছে। হ্যাঁ, তার মানে কে চুরি কে করেছে? গাছের নিচ থেকে নেওয়া ওটা চুরি, নাকি গাছ থেকে ছিঁড়ে নেওয়াটা চুরি? গাছ থেকে ছিঁড়ে নেওয়া। যাই হোক, আমাদের টিমে কয়েকজন আছে চোর, লেবু চোর। তার সাথে দিদিমান। লেবুর গ্রাম ঘুরে এবার চলুন, পাশেই আছে অহলদারা ভিউ পয়েন্ট। শিটং ও অহলদারা ভিউ পয়েন্ট পাশাপাশি, এখানে আছে কয়েকটা হোমস্টে, চাইলে থাকতেও পারেন। এটাতে দুটো টপমোস্ট পয়েন্ট আছে, একটা হচ্ছে ওই যে টপমোস্ট পয়েন্ট আছে সেখানটাতে সবাই ভিড় করে বসে রয়েছে, একটা সেকেন্ড টপমোস্ট পয়েন্ট, এখানটাতে প্রচুর সিংকোনার চাষ রয়েছে, তুমি গিয়ে দেখো। তাহলে একবার বাগানটা দেখে আসি, বাগানটা এক চক্কর ঘুরে আসি। সিংকোনা বাগান, সিংকোনা প্রচুর গাছ, এখানে একই গাছ পুরোটাই। সামান্য একটু ঘুরে নিলাম। ওই ভেতরে কি এটা? ও ছাগল, আমি ভাবলাম হরিণ, তাও ভালো, হরিণেরও তো বললে বললে হয়ে যেত। এই বাগানটা ঘুরে এবার ওই টপটায় একবার যাব, ওখানেও গিয়েও একবার দেখে আসবো যে ওখানটায় কি আছে। জায়গাটা একটু ঠান্ডা কম আছে। বাবা, হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে। সামনের ভিউটা কেমন লাগছে? সামনে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু মেঘে ঢেকে আছে, বোঝা যাচ্ছে না। দুই রাজায় এই অহলদারা ভিউ পয়েন্টকে কে দখল করবে সেটাই দেখার। কে জিতবে দেখি। কিন্তু লড়াইটা কি কারণে হচ্ছে? শুধুমাত্র অহলদারাকে জিতার জন্যে।
এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা ও তার পারিপার্শ্বিক 360 ডিগ্রি ভিউ অসম। এবার সত্যি ফেরার পালা। আমার কাছে করোনেশন ব্রিজ হলো গেটওয়ে অফ উত্তরবঙ্গ। সো করোনেশন ব্রিজ দেখে মনটা খারাপ লাগা স্বাভাবিক। ব্রিজ পার করেই সমান রাস্তা, দিনের আলো শেষ হতেই সন্ধে নামলো। আমাদের বাস বুক করা আছে সন্ধে 7:05। বিপদটা তখনও বুঝতে পারিনি। সমতলে নামতেই এক বিশাল ট্রাফিক জ্যামের মধ্যে পড়লাম। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে আমাদের হার্টবিট ততই বাড়ছে। সবার মনের মধ্যে এক আতঙ্ক, বাস পাবো তো? বাস ফেল করলে কি হবে? একরাশ আতঙ্ক নিয়ে হাজার হাজার যানবাহন জ্যাম কাটিয়ে লাগেজ নিয়ে বাস পেলাম তখন ঘড়িতে ঠিক 7:05। নিজের সিটে বসতে পেরে যাক কিছুটা স্বস্তি, বাস ছাড়ল। এই খাওয়া দাওয়ার প্যাকেট ঘড়ির দিকে তাকিয়েছিল না, একদম ঠিক 7:05 আমরা বাসে পা দিয়েছি। বাসের টাইম 7:05। প্যাকেটটা পড়ে গেছে, ওটা আমার পড়ে গেছে, আবার দৌড়ে গেছে আমি আনতে। কি করে পড়ে কি জানি কি করে বলবো? তুমি কি উল্টো হবে ধরেছো? আমি কোনোভাবেই ধরি না, ও টলি ব্যাগের উপরে দিতে ওভাবে আনছিলাম। আজকে আমাদের হাতে প্রচুর সময় ছিল, কিন্তু মোটামুটি সেবকের করোনেশন ব্রিজের হয়তো ওই 5-7 কিলোমিটার পর থেকে এই শিলিগুড়ির ভেতরটা এত জ্যাম হয়েছে, মানে আমাদের বাস ডিপার্চার টাইম হচ্ছে 7:05, আর আমরা এত তাড়াহুড়ো দৌড়াদৌড়ি, এই মানে ডাইভারশন, মানে গুগল ম্যাপ দেখাচ্ছে একরকম, আমরা অন্য রোডে ঢুকে গিয়ে শর্ট মানে টাইম বাঁচানোর জন্য আমরা যখন বাসে পা দিয়েছি তখন বাজে ঠিক 7:05। মানে হয়তো আর কিছুক্ষণ হলে বাসটা পেতাম না। খুব লাকিলি আজকে আমরা বাসটা পেয়ে গেছি, যার জন্য আমি বাসের বাইরের লুকটাও আপনাদেরকে দেখাতে পারলাম না, এত তাড়াহুড়ো হয়ে গেছে। চলো ঠিক আছে, বাসটা পেয়ে গেছি দেখে আমার বাড়ি যাওয়াটা কনফার্ম হলো। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া হোক। জিঙ্গল বেলওয়া জিঙ্গল বেলওয়া জিঙ্গল বেলওয়া আবেলা। আজ 25শে ডিসেম্বর, বড়দিন। শিলিগুড়ির রাস্তায় রাস্তায় চলছে বড়দিনের আনন্দ উদযাপন। শহর পার করে হাইওয়েতে বাস ছুটছে তার সর্বোচ্চ গতিতে। রায়গঞ্জ, ডালখোলা, মালদা, বহরমপুর পরপর সমস্ত শহরগুলো এখন বাইপাস হয়ে যাওয়াতে শিলিগুড়ি নবদ্বীপ সময়টা অনেক কম। অনেক রাত হলো, এবার চলুন ঘুমিয়ে পড়ি, কারণ ভোরবেলায় বাস কৃষ্ণনগর পৌঁছে যাবে, আবার নবদ্বীপের বাস ধরতে হবে। এই বাসের ড্রাইভারগুলো দিনের বেলা কম দেখে, রাতে ভালো দেখে, ডবল দেখে। 77-এ গাড়ি চলছে, বাস চলছে এখন 77-এর স্পিডে। এখন আছি NH-27, 76-77-এর স্পিডে গাড়ি। আগে যাওয়াই ভালো, কিছু তো হবে।
লাস্ট ভিডিও নেব না, নেমে পড়লাম কৃষ্ণনগরে। কি বাড়ির সামনে নামাতো, এখান থেকে আরো 50 টাকা নিতে নামিয়ে দিত। 50 টাকা নিয়ে বাড়ির সামনে নামিয়ে দিত, তা না এখানে নামিয়ে দিয়েছে মাঝ রাস্তায়। এখন ভোর বাজে 5:13, পৌঁছে গেলাম কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। এবার ধরবো নবদ্বীপের বাস। নবদ্বীপের বাস ধরলেই বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা থামস আপ, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন একটা জার্নিতে, নতুন একটা এপিসোডে, নতুন একটা সিরিজে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জীবনটা এনজয় করে যাচ্ছ। এনজয় ইয়ার লাইফ। চলে এলাম আমাদের গৌরাঙ্গ সেতু। তার মানে আমার গল্প ফুরালো, নোটে গাছটি মুড়ালো। শেষ হলো চটকপুর সিরিজ, অপেক্ষা শুরু আবার নতুন কোনো বেড়ানোর ঠিকানায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জীবনটা এনজয় করে যাবেন। সো এনজয় ইয়োর লাইফ।